আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 141 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে নিজে করি। নিজে করি এই অঙ্কগুলোর মধ্যে আজকে আমরা 1 নম্বর এবং 2 নম্বর এই অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার ভিডিও নিয়ে তোমাদের কোনো মতামত থাকলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। 1 নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। 1-এর 1 কিলোমিটার সমান কত মিটার? আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার। সঠিক উত্তরটি হবে গ 1000 মিটার। 2 নম্বর, 1 মিটার 60 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। এখন 100 সেন্টিমিটারের সাথে 60 সেন্টিমিটার যোগ করি, তাহলে হবে 160 সেন্টিমিটার। অতএব 1 মিটার 60 সেন্টিমিটার সমান 160 সেন্টিমিটার। সঠিক উত্তরটি হবে গ 160 সেন্টিমিটার। 3 নম্বর, 8 কেজি সমান কত গ্রাম? আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 8 কেজি সমান হবে 8 গুণন 1000, 8000 গ্রাম। সঠিক উত্তরটি হবে গ 8000 গ্রাম। 4 নম্বর, 1 লিটার সমান কত মিলিলিটার? আমরা জানি 1000 মিলিলিটারে লিটার। সঠিক উত্তরটি হবে গ 1000 মিলিলিটার। 5 নম্বর, 12 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি দেয়ালের পরিসীমা কত? আমরা জানি পরিসীমা নির্ণয়ের সূত্র হলো 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 8 মিটার। 12 এবং 8 যোগ করলে হয় 20, 20 দিয়ে 2কে গুণ করলে 40 মিটার। অতএব সঠিক উত্তরটি হবে গ 40 মিটার। 6 নম্বর, 8 মিটার দৈর্ঘ্যের একটি বর্গাকার মেজের ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গাকার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো 1 বাহুর দৈর্ঘ্য গুণন 1 বাহুর দৈর্ঘ্য। যেহেতু বর্গাকার মেজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, অতএব ক্ষেত্রফল হবে 8 গুণন 8। মিটার আর মিটার গুণ করলে হয় বর্গ মিটার। 8 আর 8 গুণ করলে হয় 64 বর্গ মিটার। অতএব সঠিক উত্তরটি হবে ঘ 64 বর্গ মিটার। 7 নম্বর, নিচের কোন ক্ষেত্রটির ক্ষেত্রফল 400 বর্গ সেন্টিমিটার হতে পারে? শ্রেণীকক্ষের মেঝে। শ্রেণীকক্ষ অবশ্যই অনেক বড়, তাই এটি 400 বর্গ সেন্টিমিটার হতে পারে না, আরো বেশি হবে। টেবিলের ক্ষেত্রফলও বড় হবে। জ্যামিতি বক্সের ক্ষেত্রফল ছোট হবে। তাহলে সঠিক উত্তরটি হবে খ বইয়ের মলাট। 2 নম্বর, খালি ঘর পূরণ করি। 2-এর 1 9 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? আমরা জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। সুতরাং 9 মিলিমিটার সমান 10/9 সেন্টিমিটার। 10 দিয়ে 9কে ভাগ করলে হয় 0.9 সেন্টিমিটার। খালি ঘরে লিখি 9 মিলিমিটার সমান 0.9 সেন্টিমিটার। 2 নম্বরে 4 মিটার 7 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে 4 মিটার সমান 400 সেন্টিমিটার। সাথে আছে 7 সেন্টিমিটার, যোগ করি 7।
তাহলে হবে 407 সেন্টিমিটার। খালি করে লিখি 407 সেন্টিমিটার। 3 নাম্বার 5.3 কিলোমিটার সমান কত মিটার? আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। সুতরাং 5.3 কিলোমিটার সমান 1000 গুণন 5.3 মিটার, গুণফল হবে 5300 মিটার। খালি করে বসাই 5.3 কিলোমিটার সমান 5300 মিটার। 4 নাম্বার 12 কেজি সমান কত গ্রাম? আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি, তাহলে 12 কেজি সমান 12,000 গ্রাম। খালি করে লিখি 12 কেজি সমান 12,000 গ্রাম। 5 নাম্বার 2.65 লিটার সমান কত মিলিলিটার? আমরা জানি 1 লিটার সমান 1000 মিলিলিটার, তাহলে 2.65 লিটার সমান 2.65 গুণন 1000 মিলিলিটার, গুণ করলে হয় 2650 মিলিলিটার। খালি করে লিখি 2650 মিলিলিটার। 6 নাম্বার 1350 গ্রাম সমান কত কেজি কত গ্রাম? আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি, তাহলে 1350 গ্রাম থেকে 1000 সমান 1 কেজি আর 350 গ্রাম খালি করে লিখি 1350 গ্রাম সমান 1 কেজি 350 গ্রাম। 7 নম্বরে 120 ঘন্টা সমান কত দিন? ঘন্টাকে দিনে প্রকাশ করতে হবে। আমরা জানি 24 ঘন্টায় দিন। 120কে 24 দিয়ে ভাগ দিই, ভাগফল পেলাম 5। 5 হলো দিন। খালি করে লিখি 5 দিন, অর্থাৎ 120 ঘন্টা সমান 5 দিন। 8 নম্বর 2 দিন সমান কত মিনিট? আমরা জানি 24 ঘন্টায় 1 দিন এবং 60 মিনিটে 1 ঘন্টা। দিনকে ঘন্টায় প্রকাশ করব, ঘন্টাকে মিনিটে প্রকাশ করব। 2কে 24 দিয়ে গুণ দিই, 24 ঘন্টায় 1 দিন, 48 ঘন্টা হলো। এখন 48 ঘন্টাকে 60 দিয়ে গুণ দিই, গুণফল হলো 2880 মিনিট। খালি করে লিখি 2 দিন সমান 2880 মিনিট। বন্ধুরা, আগামী ক্লাসে 3 নম্বর অঙ্কগুলো সমাধান করব। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।